আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আলোর প্রতিফলন অধ্যায় নাম্বার ৮ তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের একটা চ্যাপ্টার। সেখান থেকে ঢাকা বোর্ড ২৪-এ আসা একটি এমসিকিউ আমরা সমাধান করব। তোমাকে বলছে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গদৈর্ঘ্যকে কি বলে। দৃশ্যমান আলোর দিকে যদি আমরা একটু ফোকাস করি, যে দৃশ্যমান আলো হচ্ছে বেগুনি, লাল, নীল, সবুজ, হলুদ, এগুলা হচ্ছে দৃশ্যমান আলো। তোমাকে আমি যদি একটু লিখে দেই দৃশ্যমান আলোর বর্ণালী, সেটা হচ্ছে বেনি, বেনি, আ, সহ, কলা। এটা ছোটবেলা থেকে আমরা জানি, তাই না? তাহলে বেনির বে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? এখন এই যে তরঙ্গদৈর্ঘ্যগুলো, এটা সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য কোনটা? সবচেয়ে ছোট। এই বেগুনি থেকে শুরু করে লালের মধ্যে সবচাইতে ছোট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে আসলে বেগুনির। বেগুনির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচাইতে কম। ঠিক আছে? তাহলে এটা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচাইতে কম। তাহলে সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য কার কম? সেটা হচ্ছে বেগুনির। বেগুনির সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট। এবং বেগুনি থেকেও নাকি ছোট তরঙ্গদৈর্ঘ্য আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে বেগুনি মানে ইংলিশে আমরা বেগুনিকে বলি হচ্ছে ভায়োলেট। ঠিক আছে? বেগুনিকে ইংলিশে আমরা কি বলি? ছোটবেলা থেকে তুমি এটা জানো যে এটা হলো ভায়োলেট। এই যে ভায়োলেট কালার, এটা থেকেও ছোট হচ্ছে আসলে আল্ট্রা ভায়োলেট। এই যে আল্ট্রা ভায়োলেট, আল্ট্রা ভায়োলেট, বা আমরা যেটাকে ছোটবেলা থেকে ইউভি রে বা অতি, এটাকে বলে অতি বেগুনি রশ্মি। বাংলা যদি তুমি বলো, এটার নাম হচ্ছে, এটা বেগুনি, এটা হচ্ছে অতি বেগুনি, অতি বেগুনি। সো উত্তর হবে হচ্ছে খ। কারণ অতি বেগুনি রশ্মির যে তরঙ্গদৈর্ঘ্য, সেটা বেগুনি থেকেও কম। ঠিক আছে? তরঙ্গদৈর্ঘ্য কি বেগুনি থেকেও কম। এই কথাটা আরেকটা মানি আছে। তরঙ্গদৈর্ঘ্য বেগুনি থেকেও কম মানে হচ্ছে এটার কম্পাঙ্ক, বেগুনির যে কম্পাঙ্ক, বেগুনি আলোর কম্পাঙ্কের থেকে এটার কম্পাঙ্ক বেশি। তার মানে আল্ট্রাভায়োলেটে এনার্জি বেশি বেগুনির তুলনায়। আশা করি এই ভিডিওটা দেখে তোমার একটু হলেও উপকার আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও তোমাদের এসএসসি লেভেলের। আসসালামু আলাইকুম।